মনের ভেতরটা খালি খালি লাগে। কিভাবে এই সমস্যা থেকে মুক্তি পাবেন সেই বিষয়ে ৮টি সেলফ হেল্প টেকনিকের কথা বলবো। আপনি যদি নিজে নিজে করতে পারেন, আপনার নিজের ইমপ্রুভমেন্ট বা উন্নতিটা আপনি নিজেই করতে পারবেন। এই যে ইমোশনালি যে আমরা অনেক সময় খারাপ থাকি, অনেক সময় এই যে একটা জিনিস আমার ভিতরে কেমন লাগছে, শূন্যতা বোধ হচ্ছে, এটির কিন্তু একটা নাম আছে, ইংরেজিতে বলা হয় ইমোশনাল ভয়েড। এটি যখন আমাদের ভিতরে কাজ করে, হয়তো বা মানুষের সাথে মিশতে ভালো লাগে না, কারোর সাথে কথা বলতে ভালো লাগে না, একা একা থাকতেই সবচেয়ে ভালো লাগে, একটা ডার্ক প্লেসে, অন্ধকার প্লেসে থাকতে ভালো লাগে। এখন এই যে শূন্যতা বা নির্জনতা, এটা কিন্তু আমাদের একদিনে তৈরি হয় না। বেশিরভাগ ক্ষেত্রেই দেখা যায় যে অনেক দিন ধরে কোনো একটা বিষয়ে হয়তো বা আমি ট্রমার ভিতরে দিয়ে যাচ্ছি, মানসিক আঘাতের ভিতরে একের পর এক যাচ্ছি, সে কারণে হতে পারে। অনেক সময় দেখা যায় আমার মানসিক চাপের কারণে হতে পারে, বিভিন্ন রকমের হতাশা বোধ, যা জীবনের যাদের ভিতরে জীবনের একটা লক্ষ্য থাকে না বা উদ্দেশ্য থাকে না, তাদের ভিতরে কিন্তু এই ধরনের সমস্যাটি, যে মনের ভিতরটা খালি খালি লাগা, এটি কিন্তু হয়ে থাকে। আপনি যদি সঠিকভাবে সঠিক কৌশলগুলো ব্যবহার করতে পারেন, তাহলে দেখবেন আপনার জায়গা থেকে এটি আপনার ভিতরে আর কাজ করবে না। সো ৮টি যে টেকনিকের যে কথা বলেছি সেইগুলোকে আমি যাব। তার আগে আমি প্রথমে একটু বলে নিই, যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। লাইক, কমেন্ট এবং শেয়ারের মাধ্যমে আপনাদের মতামতগুলো ব্যক্ত করবেন। সো প্রথমেই যেটা আসে যে নিজের অনুভূতিগুলো বোঝার চেষ্টা করা খুবই গুরুত্বপূর্ণ। কেননা এই সময়টায় যে মনেরটা যে শূন্য লাগে, খালি খালি লাগে, কী জন্য লাগছে আমরা কিন্তু বুঝতে পারি না। তাহলে প্রথমেই যেটা হয় যে আমার অনুভূতিটা কী, আমি কি হতাশা বোধ হচ্ছে আমার ভিতরে, আমি কি অনেক বেশি লক্ষ্যহীন হয়ে পড়েছে কিনা, সেটা আইডেন্টিফাই করতে করতে হবে, খুঁজে বের করতে হবে। এরপর কৌশল আছে, সেগুলো ব্যবহার করবেন, এবং উপকারিতা কি সেটিও আমি বলবো। এর কৌশলের জায়গাটায় আমরা যেটা বলি যে জার্নালিংয়ের কথা আপনারা হয়তো বা শুনেছেন, অর্থাৎ একটা ডায়েরি লেখা। এই যে ডায়েরিতে আপনার অনুভূতিগুলো, আপনি যেই অনুভূতিগুলো আপনার ভিতরে হয় সেগুলোই প্রকাশ করবেন লেখার মাধ্যমে। এটা দেখবেন আপনার নিউরোলজিক্যালি, আমার ব্রেনের ভিতরে যে নিউরনগুলো আছে সেটা আরও বেশি ম্যাচিউরড হবে। এবং নিজেকে প্রশ্ন করবেন যে আমি কেন এমন অনুভব করছি, এবং এর মাধ্যমে কি উপকারিতা হবে। আপনার যে সমস্যা এবং তার সমাধানের যে একটা পথ, সেটি কিন্তু আপনি নিজেই বের করে নিয়ে আসতে পারবেন। তারপর ২ নম্বরে যেটা আসে যে নিজের লক্ষ্য নির্ধারণ করুন। জীবনের উদ্দেশ্যহীনতা বা লক্ষ্যহীনতা প্রায় শূন্যতার যে অবস্থানটা তৈরি করে। সো সেই ক্ষেত্রে আপনাকে যে কৌশলটি অবলম্বন করতে হবে সেটি হলো ছোট ছোট লক্ষ্য নির্ধারণ করুন। প্রতিদিন কিছু ইতিবাচক কাজ করুন এবং সেগুলো আপনার যে ডায়েরি সেখানে লিখে রাখুন। উদাহরণ হিসেবে হতে পারে আপনি হয়তোবা স্বাস্থ্যকর খাবার রান্না করতে পারেন, অথবা একটি নতুন দক্ষতা শেখার যে বিষয়টি বা দক্ষতা শেখার পরিকল্পনা করা, শেখা, এগুলো করতে পারেন। এর উপকারিতাটা কি? উপকারিতা হচ্ছে এটাই যে আপনার জীবনের আরও অর্থবহ হবে যখন আপনি এই বিষয়টি করবেন, এই টেকনিকটি আপনার ক্ষেত্রে ব্যবহার করবেন। তো অবশ্যই আরও এই ভিডিওতে আরও টেকনিক আছে, অবশ্যই দেখতে হবে। তার কারণ এই সময়টা আপনি দেখেছি যে অনেকেই স্কিপ করে ফেলেন, অন্য ভিডিওতে চলে যান। কিন্তু এটা আপনি মন দিয়ে দেখেন, অন্তত দেখলেও আপনি এটা প্র্যাকটিস করতে পারবেন। আপনার অবচেতন মন থেকে আপনার সচেতন মনে চলে আসবে। তারপর ৩ নাম্বার যেটা আসে যে মানুষের সাথে সংযোগ বাড়ানো। হয়তোবা আপনার যে যাদের সাথে সম্পর্ক আছে, যাদের সাথে মেশেন, তাদের সাথে ওই রকম আপনার ইন্টারাকশনটা হয় না। আপনি যেভাবে চান তাদের কাছে সেভাবে পাচ্ছেন না। তো সেক্ষেত্রে কী করতে পারেন? আপনার নতুন কিছু ফ্রেন্ড আপনি যোগ করতে পারেন। হয়তোবা এমন হতে পারে আপনার যে জায়গাতে আছেন বা সমাজে আছেন সেখানে যে কমিউনিটির লোকজন আছে, তাদের সাথে মিশে কিছু কাজ করতে পারেন। এটি দেখবেন আপনার ক্ষেত্রে ভালো কাজ করবে। আ আরও যদি উদাহরণ হিসেবে আমি বলি যে আপনার বাসার পাশেই যদি আপনার কোনো একটা ক্লাব থাকে বা কোনো একটা অর্গানাইজেশন থাকে, তারা হয়তো বা ভলান্টিয়ার সার্ভিস দেয় বা মানুষের জন্য কাজ করে, সেখানে আপনার নিজের নামটাও দিতে পারেন। এবং যখন কোনো মিটিং হলো কোনো একটা বিষয় নিয়ে বা কোনো একটা কাজ হলো, তখন আপনি নিজেকে ওই জায়গাতে আত্মনিয়োগ করতে পারেন। এমন হতে পারে যে বিভিন্ন রকমের সামাজিক প্ল্যাটফর্মে কিন্তু এরকম অর্গানাইজেশনগুলো দেখা যায়। সো যদি এরকম হয় অনলাইন বেসড, সেটিও আপনি করতে পারেন। এটাও দেখবেন আপনার মনটাকে ভালো রাখার জন্য শূন্যতা বোধকে আস্তে আস্তে কমিয়ে দিবে। এরপর যেটা হয় যে ৪ নাম্বারে আমি যেটা বলতে চাচ্ছি সেটা হলো মাইন্ডফুলনেস এবং মেডিটেশন প্র্যাকটিস। এটি আশা করি আমার চ্যানেলে যারা আছেন তারা মোটামুটি এই সম্পর্কে মাস্টার হয়ে গেছেন অলরেডি, কারণ আপনারা অনেকেই প্র্যাকটিস করেন। সেটা আমি আপনারা জানান, খুবই ভালো লাগে। সো
মনের শান্তি এবং নেতিবাচক চিন্তাগুলো দূর করতে মেডিটেশনের কিন্তু বিকল্প আর নেই। এটি আপনার কোনো রকমের ওষুধের মতো সাইড এফেক্ট বা অন্য কিছুই নেই। আপনি যতটা করতে পারবেন আপনার মনটা ততটাই শান্ত হবে। সুতরাং এটা আপনার হাতেই আছে। তারপর কি করবেন? কৌশলটা কি? প্রতিদিন ১০ থেকে ১৫ মিনিট মাইন্ডফুলনেস অনুশীলনটা করুন। এবং যা এমন হতে পারে যে এর সাথে আপনি শ্বাস-প্রশ্বাসের যে ব্যায়ামটি, হ্যাঁ? 3x4 অর্থাৎ ৪-৪-৪ অথবা ৪-৭-৮ এই নিয়মে করতে পারেন। আপনারা জানেন আমার এই চ্যানেলে এই ধরনের ভিডিও দেয়া আছে। তারপর যেটা এর উপকারিতা হলো এটা আপনাকে যেমন মানসিক চাপ কমাবে এবং মনের যে স্থিতিশীলতা সেটি কিন্তু বাড়াবে। এরপর ৫ নাম্বারে যেটি সেটা হলো নতুন নতুন অভিজ্ঞতা গ্রহণ করা। সেটি কি? অনেক সময় হয় কি যে আমরা একঘেয়েমি হয়ে যাই, মনোটোনাস ফিল হয়, কারণ একই কাজ প্রতিদিন করতে হচ্ছে, একই সময় একই ধরনের অনুভূতি পাচ্ছি। তো সেক্ষেত্রে আপনি কি করবেন? আপনার অবশ্যই এমন কিছু কাজ করবেন যেটা আপনার মনের যে সুস্থতাকে আরও বজায় রাখবে। হয়তোবা এমন হতে পারে কৌশল হিসাবে নতুন নতুন কাজ আপনি শুরু করুন, নতুন জায়গায় ভ্রমণে যেতে পারেন। এটি হয়তোবা এমন হতে পারে যে আমি অনেক দিন ধরে কাজ করছি না দেখে একদমই কোনো কাজে যাচ্ছি না। আমরা যেটা বলা হয় যে একটা সুইচের মতো যদি কোনো একটা কাজ থাকে শুরু করুন, এখনই পারলে শুরু করুন, দেখবেন এটা আস্তে আস্তে বাড়বে, পাহাড় সমান হবে, আপনি করতে পারবেন। অথবা এমন হতে পারে যে উদাহরণ আমি যদি বলি যে আপনি হয়তোবা ছবি আঁকা শুরু করে দিতে পারেন, বা কোনো একটা লেখালেখি শুরু করা, প্রিয় কোনো জায়গায় যে ভ্রমণ করা, সেখানে সেই যে সিনগুলো খুব সুন্দরভাবে দেখা, এগুলো করতে পারেন। এর উপকারিতা কি তাহলে? উপকারিতা হচ্ছে আপনি যখন এগুলো করবেন আপনার মন সতেজ এবং সজীব হবে, এবং এই প্রত্যেকটা বিষয়ের দিকে দেখবেন যে আপনার নতুন নতুন যে দৃষ্টিভঙ্গি সেগুলোকে আপনি তৈরি করতে পারবেন, আপনি নিজেকে চিনতে পারবেন। এরপর ৬ নম্বরে যেটা আসে যে নিজের যত্ন নিন। শারীরিক এবং মানসিক সুস্থতার নিজের যত্ন নিজে না নেওয়া হলে আসলে এখান থেকে যে প্রবলেমগুলো হয় আমাদের সেগুলো কিন্তু আসলে কখনোই রিকভার করতে পারি না, এবং সেই জায়গাটা একটা সময় শূন্যতার পৌঁছে যায়। সো কৌশল কি? আপনি নিয়মিত স্বাস্থ্যকর খাবার খান, প্রতিদিন একটা সময় করে নিয়মিত বা নির্দিষ্ট একটা সময় আপনি ব্যায়াম করুন, পর্যাপ্ত ঘুম যেন হয় সেটি আপনি লক্ষ্য রাখুন, প্রতিদিন একই সময় ঘুমাতে যান, এবং সবার সাথে যদি একই সাথে ঘুমাতে যেতে পারেন সেটা বেস্ট। কেউ যদি দেরি করে সেক্ষেত্রে আপনার টাইম শিডিউল করে নিন, প্রতিদিন আপনি ১১টায় ঘুমালেন, সকালে আপনি ৬টায় উঠলেন বা ৫টায় উঠলেন, কোনো সমস্যা নেই। কিন্তু ব্যাপারটা যেন এরকম না হয় যে আপনি ঘুমাচ্ছেন ৩টায়, সকালে না উঠে আপনি উঠছেন ১১টায় বা ১২টায়। এটা কিন্তু আপনার মানসিক স্বাস্থ্যকে অনেক বড় রকমের হ্যাম্পার তৈরি করবে, আপনার ভিতরে শূন্যতা বোধ, একা একা লাগার যে প্রবণতা বেড়ে যাবে। ৭ নম্বরে যেটা আসে যে পেশাদার সহায়তা নেওয়া। আপনি যখন নিজেদের সেলফ হেল্প টেকনিকের মাধ্যমে চেষ্টা করবেন আপনার ওই যে প্রবলেমগুলো দূর করতে, যদি না পারেন পেশাদার সহায়তা যদি নেন, অর্থাৎ ক্লিনিক্যাল বা কাউন্সেলিং সাইকোলজিস্ট অথবা সাইকিয়াট্রিস্টের কাছে, তাহলে দেখবেন এটা আপনারা খুব সহজেই মোকাবেলা করতে পারবেন। সিবিটি বা কগনিটিভ বিহেভিয়ার থেরাপি এক্ষেত্রে খুব ভালো কাজ করে, যেটি আপনার লক্ষ্য পৌঁছাতে আপনাকে সাহায্য করবে। ছোট ছোট লক্ষ্যগুলো কিভাবে আপনি নিজের ভিতর থেকে আপনি করতে পারবেন সেটিও আপনাকে সাহায্য করবে। ৮ নম্বরে যে বিষয়টি খুবই ইম্পর্ট্যান্ট, নিজের সম্পর্কে ইতিবাচক ধারণা প্রকাশ করা। অনেক ক্ষেত্রেই দেখা যায় যে আমরা আমাদেরকে ভালোবাসতে পারি না, আমাদের মনকে ভালোবাসতে পারি না। তখন কি হয়? আমার নিজেকেই আমি চিনতে পারি না, আমার শূন্যতা বোধকে আরও বাড়িয়ে দেয়। সুতরাং নিজেকে পজিটিভভাবে বলা, হয়তোবা আপনার ভিতরে থাকে যে আমার দ্বারা কিছুই সম্ভব না, আমি কিছুই পারি না, আমি লুজার, তখন আপনি এগুলোকে অল্টারনেটিভলি একটু পজিটিভভাবে বলেন। আপনি তো অনেক কিছুতেই চেষ্টা করেন, হয়তোবা এখন সফল হচ্ছে না, একটা সময় সফল হবে, তখন এই যে এই কষ্টগুলো আর মনেই হবে না। এই কষ্টগুলো সবই সুখ, শান্তি এবং নিজের ভিতরে একটা আরাম বোধ তৈরি করবে। সো আমি সবসময় বলবো যাদের ভিতরে এই যে নিজেকে খালি খালি লাগা বা শূন্যতা বোধ হওয়া, এটা কিন্তু আসলে অনেক সময় দেখা যায় যে অতিরিক্ত যখন হয়ে যায় তখন কিন্তু ডিপ্রেশনের যে লক্ষণগুলো চলে আসে। তো আপনি কখনোই চাইবেন না যে নিজের ভিতরে একটা ডিপ্রেশনের মতো মানসিক রোগ তৈরি হোক। আপনি নিজের সেলফ কেয়ার নেবেন, আমাদের চ্যানেলের সাথে থাকবেন, সাবস্ক্রাইব করবেন এবং আপনার মনকে শেয়ার করবেন। আমরা অবশ্যই ফ্রেন্ডলি ওয়েতে আমাদের এই চ্যানেলের মাধ্যমে আমরা যোগাযোগ বজায় রাখব। ভালো থাকেন, সুস্থ থাকেন, আপনার এবং আপনার পরিবারের জন্য শুভকামনা থাকবে। আসসালামু আলাইকুম।